রমজানের পবিত্র সময়ে ইফতারির আগে মানুষের মিলন মেলায় পরিণত হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। ইফতার করা শেষে যেখানে সেখানে আপনাদের আবর্জনা ময়লাগুলো ফালাবেন না, নিয়ে যাবেন। দরকার হলে একটা নির্দিষ্ট স্থানে ফালাবেন, এখানে ফালানোর জায়গা আছে, একটা নির্দিষ্ট স্থানে ফালাবেন। তারপর যেখানে সেখানে ফালাবেন না, কারণ সমুদ্রটা সুন্দর থাকলে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে একসাথে পতেঙ্গা সমুদ্র সৈকত তীরে ইফতার করছেন অসংখ্য রোজাদার। আমরা এখানে যারা আছি সবাই সামিদ আলাইন্স ফুড লিমিটেডে জব করি। তো প্রকৃতি পরিবেশে সবাই একটা মানে কি আলাদা ইফতারের উপভোগ করার জন্য এখানে আমরা আসছি, সবাই একত্রিত হয়েছি আজকে। তো আমাদের অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, সবাই প্রকৃতি পরিবেশে ইফতার করি। ইফতারের সময় গনিয়ে আসতেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা সবাই বন্ধুরা মিলে পতেঙ্গা সি বিচে আসলাম। খুবই মনোরম পরিবেশ, খোলামেলা জায়গা। সবাই মিলে কিছুক্ষণ পরে ইফতার করবো, খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো লাগতেছে, খোলামেলা পরিবেশ, এখানে আমাদের ভিউটা অনেক ভালো লাগতেছে। সাগরের ঢেউ আর সূর্যাস্তের মনোরম দৃশ্যের মাঝে খোলা আকাশের নিচে ইফতার করতে ভিড় জমান রোজাদাররা। বিকেল থেকে সৈকতের বিভিন্ন স্থানে দেখা যায় ইফতারের প্রস্তুতি। কেউ নিয়ে এসেছেন ঘর থেকে, কেউ বা স্থানীয় দোকান থেকে কিনে এনেছেন হরেক রকম ইফতার সামগ্রী। শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের উপস্থিতিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ইফতারির সময়ে সৃষ্টি হচ্ছে এক অন্যরকম পরিবেশ। এই পবিত্র রমজানের দিনে এই সুন্দর পরিবেশে আমরা ইফতার করতেছি এই সমুদ্রের পাড়ে বসে, এটা আসলেই আমাদের অনেক সৌভাগ্যবান চট্টগ্রামবাসী। আমরা পতেঙ্গা এলাকায় থাকার কারণে এটা পারতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা সবাই এখানে ইফতার করার পরে আমরা যেন আমাদের অবশিষ্ট যেগুলা বাকি থাকবে ময়লা আবর্জনা, এগুলা নির্দিষ্ট স্থানে ফেলবো, যাতে সমুদ্রের সৌন্দর্য নষ্ট না হয় এবং পরিবেশ নষ্ট না হয়, প্রকৃতি নষ্ট না হয়। সব মিলিয়ে রমজানের বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত রোজাদারদের জন্য হয়ে উঠেছে ইফতারের এক জনপ্রিয় মিলনস্থলে। মামুন হোসাইন, কণ্ঠে পতেঙ্গা, পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম।